আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মাস্টার জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমি যেটা দেখাবো, আপনারা থাম্বনেইলে অবশ্যই দেখতে পেরেছেন যে একটা ফেসবুকের পেজ কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়, কিভাবে ভ্যানিশ করে ফেলানো যায়, সেই সিস্টেম বা সেই উপায়টাই হচ্ছে আজকে আমি দেখাবো। তো আমরা অনেক সময় হয় কি যে মানে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন টাইপের পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? হয়তো শখের বশে করে ফেলি বা এমনি একটা অতিরিক্ত একটা পেজ ক্রিয়েট করে ফেললাম, পরে সিরিয়াসলি একটা পেজ ক্রিয়েট করলাম। দ্যাট টাইম মনে হইলো যে আমরা এই যে এক্সট্রা যত পেজ রয়েছে এই পেজগুলো কিভাবে ডিলিট করব। তো এই অপশনটার জন্য চলে আসতে হচ্ছে আমাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে, আমাদের ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক প্রোফাইলে যদি আমরা চলে আসি, এখান থেকে আমরা এভাবে যদি চলে আসি, দেখেন এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করা। বেসিক্যালি তো আমরা সবাই হোম পেজে থাকি, বাট আমাদের প্রোফাইল হচ্ছে 3 লাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল লেখা রয়েছে, দেখেন সি ইয়োর প্রোফাইল। অ্যান্ড নিচে রয়েছে হচ্ছে সেম নামে ব্ল্যাক স্যুটে, এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজটাকে যদি আমি ওপেন করে দেখাই, এটা হচ্ছে আমার পাবলিক ফিগারের একটা পেজ ছিল। আমি পাবলিক ফিগারের ক্যাটাগরিতে রেখে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই পেজটা আমার কিছু কাস্টমাইজ প্রবলেম আর মনে হচ্ছে যে এটা দরকার নাই, এটা অতিরিক্ত মনে হচ্ছে। এখানে আমার বেশ কিছু ভিডিও আপলোড করা ছিল। পেজটা টোটাল পেজ যদি দেখাই, এখানে কিছু ফটোস রয়েছে, ডিসমিস, যাই হোক এত কিছু না। এখন আমি চাচ্ছি যে এই পেজটা হচ্ছে আমি ডিলিট করব। তো পেজটা ডিলিট করার জন্য কোথায় আসবো আমরা? পেজটা ডিলিট করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের সেটিংস, যে লোগোটা রয়েছে কোনায় নাট বল্টুর মতো, এই সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে পেয়ে যাব আমরা সমস্ত সেটিংস, ঠিক আছে? এই সমস্ত সেটিংস থেকে আমরা চলে আসবো হচ্ছে জেনারেলের মধ্যে। এখানে ওকে, তো জেনারেলে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে পিন পেজ, মেসেঞ্জার, ওয়ান অফ, তারপর অ্যালাউ পোস্ট, অন অফ, অনেক কিছু, অনেক ইনফরমেশন থাকবে। বাট আমরা সামান্য একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে রিমুভ পেজ, রাইট? এখানে দেখতে পাচ্ছেন উপরে সবচেয়ে বড় উপরের অপশন হচ্ছে রিমুভ পেজ, এবং এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে যে আমরা যদি এটাকে করতে যাই 14 দিনের মধ্যে এটা আমরা ডিলিট করার পরও 14 দিনের মধ্যে ব্যাক আনতে পারবো, এটা করতে পারবো, সেটা করতে পারবো, নানান কিছু। তো যাই হোক, এবং নিচে ছোট্ট করে লেখা রয়েছে হচ্ছে ডিলিট পলাশ আহমেদ বাপ্পি, ঠিক আছে? তো এটাকে ডিলিট করার জন্য আমরা হচ্ছে কি করব, এই ডিলিট পলাশ আহমেদ বাপ্পি এখানে ক্লিক করব। ব্লু লেখা যেখানে রয়েছে ওইখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে, দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু বিং দ্য প্রসেস অফ ডিলিটিং পলাশ আহমেদ বাপ্পি। এখানে ফেসবুক আমাদের আবারও নোটিশ করছে যে আপনি কি শিওর যে আপনি কি আপনার পেজটা ডিলিট করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করব হচ্ছে ডিলিট পেজে। ডিলিট পেজে ক্লিক করার পরে সামান্য লোডিং শেষে এখানে আমাদের দেখাই দিবে হচ্ছে পেজ এন্টার ডিলিটেশন মোড, ইউ ক্যান ক্যান্সেল দ্য ডিলিটেশন উইথইন 14 ডেজ। এই মুহূর্তে আমাদের পেজটি ডিলিটেশন মোডে রয়েছে। 14 দিনের মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে ফেসবুক থেকে। বাট আমরা যদি চাই যে আমরা 14 দিনের মধ্যে এটাকে আবার নিয়ে নিব, যদি আমার হুশ হয় যে না, হুশ আসে, আমরা যদি 14 দিনের মধ্যে আমরা চাই যে আমাদের পেজটাকে আমরা আবার ইউজ করব, তাহলে কিন্তু এটাকে আমরা আবার 14 দিনের মধ্যে রিকভারি করার জন্য এটাকে অ্যাপ্লাই করতে পারি এবং পেজটাকে ফিরে পেতে পারি। তো এইটা ছিল হচ্ছে টোটাল প্রসেস। আমরা এখন এখান থেকে ডিরেক্ট কেটে দিব, একবারে কেটে দেওয়ার পরে চলে আসবো হচ্ছে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল, একবারে কাটা গেল না, সমস্ত সেটিংস, সমস্ত অপশন থেকে ব্যাক চলে আসলাম। এবার আবার চলে আসলাম 3 ডট লাইনে। এখানে কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে অ্যাভেলেবেল দেখাচ্ছে, পেজটা এখনও রয়েছে, বাট 14 দিন পরে কিন্তু এটা থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে। আবার যদি চাই যে 14 দিনের মধ্যে এটা ইউজ করবো, যেটা বললাম যে আমরা আবার এটা করতে পারি, হ্যাঁ। তো এভাবে হচ্ছে আপনি আপনার যত অতিরিক্ত ফেসবুকের পেজ রয়েছে এই সমস্ত পেজ কিন্তু আপনি ডিলিট করে ফেলাইতে পারেন, বা একটা
আইডির আন্ডারে কিন্তু আপনি 9টা 10টা 11টা পর্যন্ত পেজ বানাইতে পারবেন। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আই হোপ যে আপনারা অতিরিক্ত পেজ কীভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি সেটা শিখতে পেরেছেন। সো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।